যাই হোক আমরা আস্তে আস্তে শুরু করি, সবাই আসুক। জি স্যার। আচ্ছা, গতকালকে হচ্ছে যে হান্টারের কাজ দেখাইছিলাম, হান্টার কিভাবে কাজ করে। তো তারপর হান্টারটা কি টাই করছিলেন সবাই? আচ্ছা ঠিক আছে, না আপনি করেন সেটা, বাসায় প্র্যাকটিস করেন, সেটার ব্যাপার না। কিন্তু বাদ বাকি যেমন আপনি বুঝলাম বুঝলাম কিন্তু স্যার আচ্ছা, আপনি করছেন সমস্যা হয় না। তারপর আর আদার হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার এখন কি করব? এখন এখন আপনি একটা স্পেসিফিক একটা ওয়েবসাইটে যান, যে কোনো একটা ওয়েবসাইটে যান। আপনার হচ্ছে যে ওয়াসের একটা ওয়াস শপে যান, বা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়াস ওয়েবসাইটে যান। তাহলে স্যার দারাজে ঢুকি। দাঁড়াতে যান। জি স্যার আসছি। আচ্ছা, দারাজে আসছেন, এইবার ওখানে ক্লিক দেন, ওই হচ্ছে যে আপনার এক্সটেনশনে ক্লিক দেন। ইমেল ফাইন্ডারে। হুম, জি স্যার আসছে, এই যে। দেখছেন মেইল পাওয়া যায়, যে যতগুলো মেইল আছে সবগুলো শো করছে, দেখেন দারাজে। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে স্যার আপনি, এগুলো কি মেল? হ্যাঁ এগুলো ইমেইল এক একটা। আমি তো ভাবছি যে স্যার ডোমেইন নেম। না না না, ওইটা চেক দেন আপনি, হচ্ছে যে যে কোনো একটা হচ্ছে যে ইমেইল চেকারে চেক দেন। মেল চেকার, মেল ফাইন্ডার, মেল স্যার কই? আমরা স্যার এই যে মেল স্ক্র্যাপিং করে স্যার যেভাবে মেল বের করি স্যার, এইভাবে বের করলে তো স্যার অনেক মেল বের করা যাবে এটা দিয়ে বের করলে। মানে বুঝলাম না। স্যার আমরা হচ্ছে স্যার বললাম না স্যার, ওয়েবসাইট স্ক্র্যাপিং করে মেল বের করি, আচ্ছা আপনি যে টার্গেটেড মেল কাজটা, গুলা। আচ্ছা আপনি যে কাজটা মানে বলতেছেন, ওই ধরনের কাজ আসলে অ্যাকচুয়ালি পাওয়া যায় না ওইরকম। মানে অনেক মেইল এরকম আসলে, ওটা হয়তো বা ওই সিপিএ মার্কেটিং এর জন্য আপনি করতে পারেন, হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনি অফারগুলো পাঠাইলেন সেগুলো মেইলে, এগুলো হতে পারে। মানে আনইউজুয়াল কাজের জন্য এরকম কাজ করা যেতে পারে। জি স্যার, আমি বলতেছি স্যার যে আমরা যেভাবে বের করি স্যার, যদি ইমেল ফাইন্ডার দিয়ে বের করি তাহলে তো স্যার আরো অনেক মেল বের করা যাবে, আমি তাই বলতেছি। আমরা যেভাবে বাই করি তা হচ্ছে এই প্রসেসে করলে। অনেক বলতে আমি মানে ক্লিয়ার না বিষয়টা, অনেক মানে একটা ওয়েবসাইট থেকে আপনি কয়টা মেইল আর মানে। যেমন স্যার একটা ওয়েবসাইট, জি স্যার একটা ওয়েবসাইট থেকে হচ্ছে স্যার আমরা অনেক ইমেল পাইলাম, হ্যাঁ, কিন্তু স্যার আমরা যেভাবে বের করি দেখা যাচ্ছে কি ফার্স্ট পেজে স্যার 100 ওয়েবসাইট থাকে, 100 ওয়েবসাইট থেকে স্যার 20-25টা এরকম করে মেল পাই। ওই 100 ওয়েবসাইট থেকে 20-25টা মেইল পান, মানে আপনি যে ওয়েতে বের করেন। ব্যাপারটা কি এইরকম? হ্যালো, জি স্যার মানে আপনি যে ওয়েতে বের করেন সেইটাতে হচ্ছে, জি স্যার
100টা ইয়ে থেকে আপনি হচ্ছে হ্যাঁ হচ্ছে যে 25টা মেইল পান 100টা ওয়েবসাইট থেকে। কিন্তু আপনি যদি এই ওয়েতে জি স্যার ব্যবহার করেন এরকম। সেক্ষেত্রে আপনি 100টা মানে 100টা মেইল পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা এইটা হচ্ছে ইমেল স্যার ফাইন্ডার। আপনি যেভাবে স্যার ওয়েবসাইটে স্যার মানে ওয়েবসাইটে ওপেন করে যেভাবে দেখাইলেন অনেকগুলা মিল আসছে তো, এভাবে স্যার বের করতে পারলে তো অনেক মিল হয়ে যাবে। হ্যাঁ বাট হয়তো বা আপনার দরকার হবে কয়টা, এই একটা অথবা ওখান থেকে হয়তো একটা বা দুইটা এরকম, ঠিক আছে? বা এখানে পার্সোনাল মেইলও থাকে। আচ্ছা ক্লিক দেন তো ওইটা ওই ইয়াতে গিয়ে দারাজে যান, দারাজের ট্যাবে যান তো। দারাজ কোথায় গেছে? আচ্ছা দারাজে যান। স্যার দ্বারা জি স্যার আসছে। আচ্ছা এখন হচ্ছে যে আপনার ওই এক্সটেনশনে ক্লিক দেন। এক্সটেনশন স্যার কোনটা ক্লিক করব? এই ইয়াতে ইমেল ফাইন্ডারে ক্লিক দেন। এটা তো স্যার আছেই, ওই যেটা কেটে দিই। কি না হুম এই হচ্ছে আপনার হচ্ছে যে দেখেন এখানে কিন্তু এই যে লিস্টেড আসছে না, এখানে আপনার কি কি আছে, কাস্টমার কেয়ার, তারপর হচ্ছে প্রেস, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তারপর যে এনামুল হাসান দেখেন পার্সোনাল মেইল একটা আছে, তারপর আইকে মামুন, তারপর নিচে এই যে সিরাজ আছে, নিচে আসেন তো নিচের দিকে দেখেন এখানে পার্সোনাল মেইল আছে। স্যার আর আচ্ছা এখান থেকে আমরা সাধারণত দেখা যাচ্ছে পার্সোনাল মেইল গুলো আমরা সহজেই অন্য অন্য যেটা হান্টার আর ক্লিয়ার বিট দেখাইলাম ওই দুটো ফ্রি টুলস দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আশা করি মানে আপনারা অন্য টুলসের মানে পার্সোনাল মেইল বের করার ক্ষেত্রে আপাতত এই দুইটা দিয়েই আপনি অনেক কাজ করতে পারবেন। স্যার হুম। এখানে শুধু মানে মানে ইগুলো জিমেলগুলো দেখাইছে, তো হচ্ছে যে লোকেশন তারপরে ওয়েবসাইট এগুলো লাগবে না? হ্যাঁ লোকেশন ওয়েবসাইট তো লাগবে। তাহলে আমরা মানে যদি কোনো ক্লায়েন্ট যদি চায় হুম। শুধু কি আমরা এগুলো দিলে চলবে নাকি আর কিছু দেওয়া লাগবে? ক্লায়েন্ট যদি চায় মানে তাহলে লোকেশন ওয়েবসাইট দেবেন। এখানে তো শুধু জিমেল গুলো দেওয়া আছে, হুম। আমরা কেমনে মানে লোকেশন এগুলো বের করবো? লোকেশন তো আপনার এই যে ওয়েবসাইট থেকে নিতে হবে, মানে হ্যাঁ আপনার এই যে দারাজের তা বুঝতে পারি। মানে আমরা তো দারাজ থেকে মেইলগুলা কালেক্ট করতেছি, তো দারাজের ওয়েবসাইটে লোকেশন দেওয়া আছে, দেখি দারাজের ইয়ে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নিচের দিকে আসেন তো। স্যার এখানেই শেষ। আচ্ছা তাহলে ইমেল ফাইন্ডারটা সবাই একটু ইনস্টল দিয়ে নেন, ঠিক আছে? ইমেল ফাইন্ডারটা সবাই ইনস্টল দিয়ে নেন। এখানে দেখেন লোকেশন আছে, ঠিক আছে? দারাজ ইন্টারন্যাশনাল আছে না? আচ্ছা এখানে হচ্ছে বাংলাদেশটাই দেখেন, এই বাংলাদেশটাই দেখেন। এখানে ক্লিক করব স্যার। হুম স্যার হান্টারটাই তো ইমেল ফাইন্ডার স্যার। আচ্ছা হান্টারটাও ইমেল ফাইন্ডার। আচ্ছা ওইটা বলি, পার্থক্যটা আমি বুঝাই দিচ্ছি দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি সেটা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা নিচের দিকে আসেন। আচ্ছা দেখেন হচ্ছে কন্টাক্ট বা লোকেশন বা অ্যাবাউট আছে এরকম দেখেন কিছু একটা আছে, নিচের দিকে আসেন। অ্যাবাউট স্যার দ্বারা এখানে যাব। অ্যাবাউটে পাবেন না মনে হয়, আপনার হচ্ছে হেল্প সেন্টারে যাইতে পারেন, বা এই কন্টাক্ট আছে আসেন, এই যে নিচে উপরে এই সাহেব পাশে বাম পাশে। নিচে আর একটু নিচে, হ্যাঁ এই পাশেই। এই যে হুম। নাই স্যার। আচ্ছা তাও না পেলে কোথায় যাবেন? ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে যান। আচ্ছা এইটা ইনস্টল দিয়ে নেন, ঠিক আছে? এই দুইটার মধ্যে আমি তফাৎটা বলে দিচ্ছি যে এইটার দুইটার মধ্যে আসলে পার্থক্য কি আছে। জি স্যার এই যে হান্টারের। আচ্ছা হান্টার না, আপনাকে বললাম যে ফেসবুক পেজে যাইতে, বলে দিচ্ছি আমি পার্থক্য বলে দিচ্ছি। আচ্ছা ওখান থেকেই যাওয়া যায়, কিন্তু ওয়েবসাইট থেকে আপনি যাইতে পারতেন। ওয়েবসাইট থেকে কিভাবে যাবেন? নিচের দিকে আসেন। হ্যাঁ মামা
হ্যাঁ ফেসবুক হলো হুম এই যে স্যার হুম এখানে দেখেন লোকেশন আরে আছে আবার লোডিং আচ্ছা লোডিং নেক আচ্ছা ওয়েবসাইট আছে স্যার আচ্ছা এর লোকেশন নাই আসলে কি লোকেশন নাই লোকেশন নাই যদি না থাকে দেওয়ার দরকার নেই কোথাও লোকেশন পাচ্ছেন না তাহলে কি লোকেশনটা দেওয়ার দরকার নেই যেটা আপনি লোকেশন পাবেন সেটা দেবেন না পাইলে সেটা লোকেশন দেওয়ার দরকার নেই জাস্ট ফাঁকা রেখে দিবেন আচ্ছা এখন আপনার স্ক্রিন শেয়ারটা অফ দেন স্যার আমরা আপনার স্যার আমরা যদি আওয়ারলি কাজ করি সেক্ষেত্রে এই ভিপিএন গুলো চালু থাকলে কি কোনো সমস্যা? আচ্ছা আওয়ারলি কাজ করলে ভিপিএন চালু রাখলে কোনো সমস্যা নাই কারণ আওয়ারলি কাজ করলে আপনার আওয়ারলি হচ্ছে যে আওয়ারলির যে ট্র্যাকারটা সেইটা থাকবে হচ্ছে আপনার হোল পিসিতে ঠিক আছে পুরো হচ্ছে যে ডেস্কটপে থাকবে আর আপনি জি আর আপনি স্যার আপনি জাস্ট প্রশ্নটা হচ্ছে স্যার হ্যালো একে 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 ক্লিয়ার করি আগে একটা প্রশ্নের অ্যানসার দিয়ে নিই আচ্ছা আচ্ছা স্যার বলেন আওয়ারলি কাজ যদি করেন জি, শুনতে পাচ্ছি। এই যে দেখেন আমার কাছে এই যে দেখেন হ্যাঁ। আমি একটু দেখাই দিই ঠিক আছে এই আমার পিসি ঠিক আছে এইটা হচ্ছে আমার ডেস্কটপ এখানে আমার কি এই পুরাটার উপরে কিন্তু আমার হচ্ছে যে ভিপিএন কানেক্ট করা নাই ভিপিএন এর জন্য আমার আলাদা একটা এই যে ব্রাউজার আছে শুধু এইটাতে আমার ভিপিএন কানেক্ট করা আছে তো এইটাতে আমি অন্য কোনো কিছু করি না হ্যাঁ হ্যাঁ স্যার ক্রোম কি স্যার দুইটা ইনস্টল করা যায়? দুইটা না এখান থেকে ইউজার নেবেন আমি প্রথম দিনই বলে দিছি যে এখান থেকে অ্যাড ইউজার করা যায় ঠিক আছে এখান থেকে ইউজার অ্যাড করে নেবেন একটু দেখে দেন স্যার। আচ্ছা নতুন ইউজার কিভাবে অ্যাড করবেন আমি দেখাই এই যে গেলেন ঠিক আছে মানে এই যে প্রথমেই ওপেন করলেন ব্রাউজারটা ওপেন করলেন ওপেন করার পর এখানে একটা অপশন থাকে আচ্ছা মূলটা ওপেন করে দেখাই যেটা হচ্ছে এটার ডিফল্ট আর কি এই যে এটা হচ্ছে গুগল ক্রোম এটা ডিফল্ট ঠিক আছে আচ্ছা ডিফল্ট আসার পরে ডিফল্টে আসার পরে আপনার হচ্ছে যে এই যে এইটাই ক্লিক দিবেন এই পাশে যে কোনো একটা অপশন থাকবে আর কি আমারটা এরকম শো করে আপনাদেরও সেখানে একটা অপশন থাকে এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করে স্যার এটা কি প্রাইভেট ব্রাউজার নাও নাকি? সরি প্রাইভেট সাইন আউট মানে প্রাইভেট ব্রাউজার নাও তাই তো? মানে একটা আলাদা মানে আপনি মানে ক্রোমের মধ্যে থেকে আরেকটা ইউজার ওপেন করবেন আর কি আরেকটা ব্রাউজার ওপেন করবেন মানে সেইটা আলাদা মনে করেন যে যেইটাতে আপনি শুধু আইপি কানেক্ট করবেন ওইটাতে আইপি চলবে মানে ভিপিএন কানেক্ট করলে ভিপিএনটা ওইটাতেই কাজ করে বাদ বাকি অন্যগুলোতে মানে ভিপিএন এর কোনো সংস্পর্শ থাকবে না অপশন এইটা হচ্ছে আপনার এই জন্য যে স্যার একটা একটু দেখে দেন। আচ্ছা দেখাইনি তো আমি দেখাচ্ছি আচ্ছা তারপরে এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসে তো এখানে আপনার হচ্ছে যে অ্যাড এই যে অ্যাডে ক্লিক দিবেন অ্যাডে ক্লিক দেওয়ার পর নিউ একটা উইন্ডো ওপেন হবে তো এখানে আপনি নাম লিখবেন জাস্ট যে কোনো একটা নাম মানে যে নামে আপনি চিহ্নিত করতে চান এরকম ঠিক আছে এরকম দেওয়ার পরে এইগুলা পিক আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার হচ্ছে যে যেটা শর্টকাট হবে শর্টকাটের সাথে এই পিকটা দেখাবেন মনে করেন আমরা এই মোটরসাইকেলটা বাইসাইকেলটা নিলাম ঠিক আছে বাইসাইকেলটা নিয়ে অ্যাড করে দিলাম অ্যাড করলে দেখছেন নতুন একটা কিন্তু আমাদের হচ্ছে নতুন দেখছেন একটা নতুন একটা অ্যাড হয়ে গেল নতুন একটা ব্রাউজার চলে আসলো মেক ফ্রম ইওর গেট স্টার্টেড এখন আপনি স্যার স্ক্রিন আটকা ধরছে। হ্যাঁ না এখন দেখতে পাচ্ছি স্ক্রিন স্যার হলো আটকা ধরছিল স্ক্রিন স্ক্রিন আটকায় ধরছে এখন এখন তো ঠিক হয়ে গেছে এতক্ষণ ছিল
স্যার এখন ঠিক হয়েছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। তারপর এই যে দেখেন এখন আপনার হচ্ছে যে নতুন একটা কি বলে ওপেন হয়ে গেল। এই যে এখানে সবকিছু আছে, এই যে এক্সটেনশনে বক্স আছে, এটা হচ্ছে নতুন। এটা দেখেন কোথায় গেল, এই আপনার হোম পেজে চলে আসছে, দেখছেন? এই যে নতুন এইটাতে আপনি যেইটাই করেন, ভিপিএন কানেক্ট করেন আর যাই করেন, সেইটা আপনার অন্য কোথাও আর সেইটার সংস্পর্শ থাকবে না। আচ্ছা স্যার এইভাবে কয়টা করা যাবে? অনেকগুলো করা যায়, আসলে নির্দিষ্ট কতগুলো করা যায় এইটা করে দেখতে পারেন, অনেকগুলো করা যায়। আমার আসলে ওইরকম সংখ্যাটা বলা পসিবল না আমার পক্ষে, তবে অনেকগুলো করা যায়। তাহলে স্যার আমি কি দুই জায়গায় দুইটা ফেসবুক অন করতে মানে লগ ইন করতে পারবো? হ্যাঁ অবশ্যই, মানে যে কয়টা থাকবে আপনি হচ্ছে জি সেই স্যার, বুঝতে পারছি। আসলে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল একটা ব্রাউজার নিচ্ছে ঠিক আছে, কিন্তু খুব বেশি আমার মনে হয় প্রয়োজন নাই, কারণ আমরা একটা ব্রাউজারে অনেকগুলো ট্যাব ইউজ পারি। দুইটা নিয়ে একটাতে আইপি একটাতে নরমাল রাখবো, সেটা ভালো হয়। এর থেকে কিন্তু আমাদের কম্পিউটারটা একটু স্লো হবে, মানে যখন এই দুই ভাবে দুইটা দিয়ে ইউজ করবো তখন একটু হয়তো স্লো কাজ করতে পারে। এর জন্য খুব বেশি নেওয়ার দরকার নেই, আমরা ট্যাব ইউজ আর দুইটা ইউজ করি, এটাই ভালো স্যারের মতো। না, এটা আপনার ডেস্কটপ যদি হার্ড হয়ে থাকে, খুব ভালো হয়, তাহলে বেশি নিলে সমস্যা হয় না। বাট আমারটা একটু প্রবলেম, এই জন্য আমি আর কি কম জি দিচ্ছি। স্যার, সবারই আপনার মতো সবারই প্রবলেম। আচ্ছা যাদেরটা একটু মানে না, যাদের কনফিগারেশন একটু ভালো, তাদের দেখা যায় অনেকগুলো নেওয়া যায়, সমস্যা হয় না। আচ্ছা এখন যেটা দেখাচ্ছি, জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা এখন তাহলে আইপি, এইটা উপরে আপনি আইপি কানেক্টেড, আমার যেমন এইটাতেই সবসময় আইপি থাকে, তো আমি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যদি লগ ইন করি তখন সেটা এটা আইপি সারাটা দিয়ে করি, ঠিক আছে? দুইটা করে নিচ্ছি। এইটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে মার্কেট প্লেস বা এভরিথিং সব কিছু, এটাতে আমার কোনো আইপি কানেক্ট করা নেই, আর আইপির জন্য আমি এইটা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা এখন যেটা ব্যবহার সেটা হচ্ছে পার্থক্যটা আমি বুঝাইতে চাইছিলাম, যে হান্টার এবং হচ্ছে আপনার ইমেল ফাইন্ডারের মধ্যে আসলে কি পার্থক্যটা, কি ডিফারেন্সটা কোথায়, সেইটা আর কি। আচ্ছা এখন আমরা দেখেন একটা ওয়েবসাইটে বুঝছি, নতুন ওই ব্রাউজারে কি এক্সট্রা করে আইপি কানেক্ট করতে অ্যাড করতে হবে, না ওই যে ওইটার সাথে স্যার অ্যাড করা আছে? কিসে না, এটা এটা আমি অ্যাড করে নিছি, যে আমার আইপি, এটা তো অল টাইম আইপি কানেক্ট থাকে, এটা হচ্ছে এই আইপিটা, ঠিক আছে? এটা হচ্ছে জেনমেট কানেক্ট দেওয়া আছে, এই যে ইউএস লেখা আছে দেখেন ছোট করে, জেনমেট ইউনাইটেড স্টেটস, দেখেন 1 ঘন্টা 32 মিনিট হলো, মানে অনেকক্ষণ হলে কানেক্ট হয়ে আছে এটা। আচ্ছা এই যে দেখেন এইটাতে ঢুকলাম না, দারাজে দেখেন, দারাজ লিখে সার্চ দিয়ে দারাজ পিকে চলে আসছে, daraz.com চলে আসছে, .com বিডি নাই, দেখছেন? মানে কি একটা বিষয় চিন্তা করেন, অথচ আপনার দেশ থেকে সার্চ দিবেন, আমার যদি আমি হচ্ছে যে লোকাল দিয়ে সার্চ দিতাম, আইপি ডিসকানেক্ট করে সার্চ দিলে প্রথমে এই রেজাল্টটা শো করতো, এই daraz.com.bd, আর এইটা এখন চলে আসছে কোথায়, নিচের দিকে চলে আসছে, তো daraz.pk টা শো করছে, মানে পাকিস্তানের যে দারাজের ওয়েবসাইট সেইটা আগে প্রথমেই শো করছে। আচ্ছা এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা এখন আমরা এই যে গুচ্ছিতে আসলাম না, daraz.com.bd কই গেল? আচ্ছা একটু দেখেন জাস্ট, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা এই যে গুচ্ছিতে দেখেন, হান্টারে দেখেন, আচ্ছা হান্টারে দেখেন এই যে সেলেনা লজিটো, ঠিক আছে? নামটা পাইলেন না? আচ্ছা নামটা পাওয়ার পরে হচ্ছে এই মেইলটা পাইলেন। আচ্ছা তারপর নিচেরটাও এরকম, অর্জুন গোয়েল, তারপর হচ্ছে মেইলটা পাইলেন। তারপর হচ্ছে এলিসা ওয়ার্ল্ডো সেলস ম্যানেজার, এদের টাইটেলটাও পাইলেন, মানে আপনার পজিশনটা, ওনার পজিশনটা পাইলেন। তারপর হচ্ছে লাভিনিয়া ইয়াম্বো রিজিওনাল সেলস ম্যানেজার, নাম প্লাস হচ্ছে টাইটেলটা এবং ইমেল। আর আপনি সেম বিষয়টা হচ্ছে যে ইমেল ফাইন্ডারে ক্লিক করুন। আচ্ছা ইমেল ফাইন্ডারে ক্লিক দেওয়ার পরে
আচ্ছা, ইমেল ফাইন্ডারে কিন্তু ওই বারবার আপনার হচ্ছে যে কি বলে ব্রাউজার কেটে দিলে কিন্তু আবার ওই লগইন করার দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, আবার লগইন করে নিলাম। আচ্ছা দেখেন এখানে দেখছেন শুধু জাস্ট মেইলগুলো শো করছে না, কোনো নাম নাই, পজিশন নাই, কিছুই নেই, ঠিক আছে? শুধু জাস্ট মেইলগুলো শো করছে। নামগুলো শো করছে এই যে গুজু কুমালো, সেলস ম্যানেজার, অলিভিয়াডো, ক্লায়েন্ট অ্যাডভাইজার। এই নামগুলা কি উপরে শো করছে দুইটা নাম, আর আরো নামগুলো আছে। এখন নামগুলো শো অল করলাম। শো অল করলে দেখেন কি দেখে, শো অল। আচ্ছা, শো অল করলে দেখছেন নামগুলো দেখায় বাট মেইলগুলো দেখায় না, নামগুলো দেখায় মেইলগুলো দেখায় না। তাহলে এটা কি আমাদের প্রধান যে পার্থক্যটা সেইটা হচ্ছে এখান থেকে শুধু আমরা মেইল পাবো, নাম বা পজিশন পাবো না। ইমেল ফাইন্ডার থেকে আপনি কখনো নাম বা পজিশন পাবেন না। এইটা হচ্ছে আপনার প্রধান পার্থক্য। হান্টারে আপনি নাম এবং পজিশন পাবেন, ইমেল ফাইন্ডারে নাম এবং পজিশন পাবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে দারাজে দেখি কি অবস্থা। দারাজে গেলাম, ইমেল ফাইন্ডারে দিলাম, অনেকগুলো ইমেল আসে, সেম অবস্থা, মানে দেখেন কোনো নাম নাই। আপনি যতগুলো ওয়েবসাইটে দিবেন এরকম শুধু মেইল সেন্ড করবে, ঠিক আছে? মেইল শো করবে, ঠিক আছে? কিন্তু এই মেইলটা কার সেটা শো করে না। আচ্ছা, এখন তারা দেখি হান্টারে দেখি। হান্টারে দেখছেন? আচ্ছা, হান্টারে হচ্ছে যে আপনার এটার দারাজের ক্ষেত্রে তারা কালেক্ট করতে পারে না, দারাজের শুধু জাস্ট মেইলগুলা। দারাজের ক্ষেত্রে এই যে দারাজের ক্ষেত্রে এরা দিতে পারতেছে না। আচ্ছা, এখন আপনি এই যে হান্টারে তারপরে আরেকটা যেটা ডিফারেন্স, সবচেয়ে বড় ডিফারেন্স যেটা, সেইটা হচ্ছে আপনি হান্টারে মানে 100টা একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে যে 100টা লিড কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? সরি, 100টা বলতেছি, 50টা লিড কালেক্ট করতে পারবেন একটা মেইল। তারপরে কি আপনাকে এটা আপগ্রেড করার দরকার আসবে, আপডেট করতে হবে, আপগ্রেড বা আপডেট করতে হবে। 50টা করতে পারবেন। স্যার 50টা কালেক্ট করবে কি স্যার? আবার অন্য মেলটা কালেক্ট হ্যাঁ, অন্য মেইল দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। স্যার এটা কাজ স্যার আবার অন্য মেল ব্যবহার করে। হ্যাঁ, অন্য মেইল, তখন আবার এটা কি, এটা করে দিতে হবে, আনইনস্টল করে দিতে হবে। হান্টারটা আনইনস্টল করে দিয়ে নতুন ভাবে রিমুভ করে দিব স্যার, রিমুভ রিমুভ করে করে দিয়ে দিই স্যার। রিমুভ করে দিয়ে আবার নতুন ভাবে ইনস্টল দিতে হবে। কিন্তু ইমেল ফাইন্ডারে আপনি এরকম কোনো ঝামেলা নেই, মানে আপনি ইচ্ছা মতো, ঠিক আছে, নিতেই পারবেন, এটার কোনো ঝামেলা নেই। আর এখানে আরো কিছু সুবিধা আছে, যেমন এই যে ফুল কোম্পানি প্রোফাইলটা দেখা যায়। স্যার হান্টারে কি স্যার 50টা মেল নেওয়ার পরে কি বন্ধ হয়ে যাবে, নাকি কিভাবে বলবো যে না এটা এখন কাজ করতেছে না, চেঞ্জ করতে হবে? আচ্ছা, বন্ধ হয়ে যাবে, এখানে দেখাবে যে আর পসিবল না। এই যে নিচে সার্চ দেখা যায়, দেখছেন? এই যে 50টা 9/50। কি আমার কয়টা হয়েছে? 9টা হয়েছে, আর তাহলে কয়টা? 41টা আছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন যে হান্টার আর ইমেল ফাইন্ডারের হচ্ছে প্রধান পার্থক্যটা কোথায়? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবাই বলেন। কিন্তু স্যার ইমেল ফাইন্ডার স্যার সমস্যা হচ্ছে স্যার জেনেটিক মেল পাওয়া যাবে শুধু। হ্যাঁ, জেনেটিক না, জেনেরিক শব্দটা হবে, জেনেরিক। জেনেটিক না স্যার, জেনেরিক, জেনেরিক মেইলগুলো পাবেন আপনি। আচ্ছা স্যার জেনারিক মেল মানে তো স্যার এই যে যার যার পার্সোনাল যে মেলগুলা স্যার না, এগুলো খুঁজে বের করা। ছিল সরি স্যার, একটা কথা বলার ছিল আমার। জি বলেন। স্যার আমি তো হান্টার শুধু গুগল ক্রোমে অ্যাড করছি, আমি তো স্যার কোনো অ্যাকাউন্ট করি নাই। তবু স্যার কোনো ওয়েবসাইটে গেলে স্যার জিমেইল গুলো শো করে কেন স্যার? হান্টারে আপনি অ্যাকাউন্ট করেন নাই? তবু স্যার ওই আপনার কোনো ওয়েবসাইটে গেলে স্যার জিমেইল গুলো শো করে তাদের। ও আচ্ছা, তাহলে তো এটা খুবই ভালো। যদি শো করে তাহলে তো খুবই ভালো। আপনার যদি তাহলে তো স্যার গুড লাক। হ্যাঁ, গুড লাক।
একদম নাম টাম সহ আমাদের যেভাবে শো করে এরকম ভাবে শো করে। এই যে স্যার আমি একটু নাইট দেখেন ভাই খুশিতে মিষ্টি খাওয়ান। আরে ভাই মিষ্টি খাওয়ার পয়সা নেই আমার টেন। আচ্ছা কি কি বললেন ভাই, কিভাবে মানে না করেও শো করে, তাই তো? হ্যাঁ এই যে আমি দারাজে ঢুকছি, আমি কোনো অ্যাকাউন্ট করি নাই, তবু এই যে আপনার শো করতেছে, এই যে দেখছেন কই শো করতেছে? এই যে স্যার এটা সবারই শো। এটা সবারই করে। এটা তো আপনি মেইলটা বের করতে পারেন, এটা কোথায়? মেইল তো পাইলেন না। ও স্যার আমি না মনে করছি স্যার আপনার না একজন ওই জায়গায় দেখলাম এরকম। কিন্তু আপনার দেখেন তো ওখানে কিছুটা ব্লার করে দেওয়া আছে কিছুটা। ও এটুকু আবার ব্লার করে দেয়া, এটাই কাহিনী? ওরে আল্লাহ, এইরকম কাদের কাদের আছে যে হালকা ব্লার করে দিছে? ভাই আপনার এই আশা দিয়ে ভাই সবার এরকম হয়। আমি ট্রাই করেছিলাম মেবি, কিন্তু ওইভাবে করা হয় নাই যে এটা কাজ করে কিনা সব, মানে এইগুলো দিয়ে ট্রাই করা যায় এরকম ট্রাই করি নাই। আচ্ছা ওইটা নাইট ভাই আপনি সাইন আপ করে নিলে ওটা ঠিক হয়ে যাবে, ব্লাডটা ঠিক হয়ে যাবে। জি স্যার তাহলে আমি করে নিতেছি। আচ্ছা নাইট অল্প জন্য ভাই চেক খাইলেন। আমি তো মনে করছি তাহলে তো ভালো হয়েছে। আর ইমেল ফাইন্ডারের লিংকটা তাহলে এখানে দিয়ে দেন স্যার আচ্ছা, চ্যাট বক্সে। এখন ইমেল ফাইন্ডার যারা ইনস্টল করেন নাই, ঠিক আছে, ইমেল ফাইন্ডার জি স্যার। ইমেল ফাইন্ডারের লিংকটা দিয়ে দিচ্ছি। এইটা একটু ইমেল ফাইন্ডারটা একটু নিয়ে নেন। আচ্ছা এখন আরো অনেক টুলস আছে, ঠিক আছে। আপনার হচ্ছে যে মেইল কালেক্টরের ক্ষেত্রে অনেক টুলস আছে। জুম ইনফো আছে, র্যাপ্রোটিভ আছে, তারপর যে সেলস নেভিগেটর আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সেল হ্যাক আছে, নেম টু ইমেল আছে, নাইমেরি আছে, কন্টাক্ট আউট আছে, ফুল কন্টাক্ট আছে, স্ক্রাব আছে, অ্যানিমেল ফাইন্ডার আছে, ইমেল ভেরিফায়ার আছে, ঠিক আছে। স্যার এটাতে কি আপনার রেজিস্ট্রেশন করতে হবে, সাইন আপ করতে হবে? আচ্ছা এখন আপনাদের হয়তোবা দেখা যাচ্ছে কাজ দেওয়ার আগে ভাইভাতে বলে যে আপনি কি কি টুলস ব্যবহার করেন, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে যে আরো জি স্যার, এটা তো স্যার বলে, এবং কি স্যার কিছু কিছু সেলার দেখলাম তাদের ডেসক্রিপশনে স্যার শো করে রাখছে যে আমি এটা এটা ব্যবহার করি। তো আপনিও ওইরকম ডেসক্রিপশনে আর কি লিখে রাখবেন। মানে ব্যবহার তো করেন না, মানে অনেক কিছু আছে, যেমন জুম ইনফোটা আমি একটু দেখাই, ঠিক আছে। জুম ইনফোটা দেখ। স্যার জুম ইন ফটো অনেকজনে মানে অনেক সেলার ব্যবহার করে দেখলাম আমি। হ্যাঁ জুম ইনফো অনেক একটা ইম্পর্টেন্ট একটা। স্যার আরেকটা বিষয় দেখলাম কি স্যার, যারা টাইটেলে যে আপনার হচ্ছে সেলস নেভিগেটর দিয়ে রাখছে তাদের স্যার দেখলাম যে অর্ডার মোটামুটি ভালোই অর্ডার। আচ্ছা সেলস নেভিগেটর দিয়ে কাজ করে এটা। জি স্যার। আচ্ছা সেলস নেভিগেটরটা আমি দেখাবো, ঠিক আছে। আমি এই যেগুলা ব্যবহার দেখাইলাম এগুলাতে আপাতত যতটুকু মানে অনেক কাজ হয়ে যাবে। আচ্ছা আমি একটু জুম ইনফোটা আগে দেখাই, সেলস নেভিগেটরটা লাস্টে দেখাবো, ঠিক আছে। স্যার সেলস নেভিগেটর তো প্রিমিয়াম স্যার, অনেক দাম। হ্যাঁ অনেক দাম, কিন্তু আমরা ফ্রিতে যতটুকু মানে ফ্রিতে আমার একটা নিজস্ব একটা ইয়ে আছে যেটা দিয়ে সেলস নেভিগেটরের কাজগুলো হবে আর কি, ওইটা দিয়ে আপনি করতে পারেন আর কি। এখন এই একটা আছে হচ্ছে জুম ইনফো, ঠিক আছে। এটা আসলে ফ্রিতে অতটা কাজ করে না, তার প্রমাণ আপনি আপনাদের আমি দেখাচ্ছি। জুম স্যার এই জুম ইনফোটা আচ্ছা জুম ইনফোর কাজ কি, এটা হচ্ছে জুম, এটা হচ্ছে আপনার এই পার্সোনাল মেইল কালেক্ট,
টার্গেটেড আমরা যে এরকম হান্টার দিয়ে যে কাজটা করি এরকম। অনেক কিছু আছে যেগুলা হচ্ছে ফ্রিতে কাজ করা যায় না, কিন্তু আপনার কি ওইটা লিখে রাখতে হবে। যেমন এই জুম ইন ফটো দেখেন, ক্লিক দিচ্ছি কিন্তু ক্লিক নিচ্ছে না। এই দেখেন B2B ডাটাবেস zoominfo.com। আচ্ছা B2B মানে লিড জেনারেশনের ক্ষেত্রে এই জুম ইনফো, তারপর হচ্ছে হান্টার, ফ্রি ট্রায়ালে ক্লিক দিয়ে দেখি কি বলে। দেখেন ফ্রি ট্রায়ালে ক্লিক দিলে কোথায় শুনতে চায় না এরকম। এই যে বিজনেস মেইল চাইছে দেখছেন। স্যার জুম ইনফো তো স্যার আচ্ছা অ্যাড করছি কিন্তু ওপেন হয় না। ওপেন হচ্ছে না, সমস্যা এটা। মানে ফ্রি ভার্সনটা আপনি এটা যদি পেইড করেন, এই যে এখানে যদি আপনি সাইন আপ করে তারপর পেইড করেন, তো এটা আপনি ওপেন করতে পারবেন সহজে বা কাজ করবে ইজিলি। মানে এটা ফ্রির ক্ষেত্রে হয় কি কাজ করে না। তো আপনারা এই যে জুম ইনফোটা এটা রেখে দিতে পারেন, যদি ভবিষ্যতে আপনি হচ্ছে যে কখনো পেইড করার মতো পজিশনে যান তখন জুম ইনফোটা ব্যবহার করতে পারেন। জুম ইনফোটা রেখে দিতে পারেন বা এটা বুকমার্ক করে রেখে দিতে পারেন। আচ্ছা আরেকটা হচ্ছে যে আছেন, মানে জুম ইনফোটা কি কাজে লাগবে? আচ্ছা ওই হান্টার যেরকম যে কাজে লাগে জুম ইনফোটা ওই কাজেই লাগবে। এখন বলতে পারেন যে হান্টার তো আমরা নিছি, তাহলে জুম ইনফো কেন নেব, এরকম প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, তো আপনি হচ্ছে হান্টারে বা হচ্ছে যে ক্লিয়ার বিডে সবকিছু পাবেন না, সব ওয়েবসাইটের তথ্য পাবেন না, তাদের ডাটাবেজে সব আপনাকে দেখাবে না। তো সেক্ষেত্রে আপনি জুম ইনফো ব্যবহার করলে আরো তথ্য পাবেন। মানে এইগুলোতে দেখাচ্ছে না কিন্তু ওইটাতে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এরকম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আপনারা কি ক্লিয়ার বিট, তারপর হচ্ছে হান্টার, ইমেল ফাইন্ডার, এই তিনটার কি অপশন মোটামুটি অবগত? স্যার স্যার আমার হান্টারটা একটু ই করে দেন স্যার, সাইন আপ করে দেন। আচ্ছা আপনার হান্টার ওপেন করেন, দেখি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ওকে স্যার করতেছি। স্যার ক্লিয়ার বিটটা তো বুঝলাম না। ক্লিয়ার বিট তো ইনস্টল করি নাই। ক্লিয়ার বিট যদি ইনস্টল না করে থাকেন ওটা করেন, ওইটাই প্রথমে দেখাইছি আমি। স্যার B2C কি B2C ডাটাবেস? স্যার একটু লিংকটা দিলে ভালো হতো। আচ্ছা দিচ্ছি আমি লিংক। আচ্ছা B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার। এই সম্পর্কে আপনাদের গোপাল দাস আছেন? জি স্যার। স্যার B2C জিনিসটা কি? ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক দেন। স্যার ভিপিএন ধরতে হবে কি আবার? হ্যাঁ ভিপিএন ধরতে হবে। কোন কি স্যার, আমি তো ভিপিএন ই ধরে অন্য একটা ইউএস এর ইয়ে দেন। আচ্ছা B2C কি গোপাল দাস একটু বলে দেন। B2C হচ্ছে আমাদের বিজনেসের জন্য সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করা। আমরা যেমন ফেসবুকে একটা পোস্ট করি, পোস্ট করে ওখানে লিংক দেই, লিংক দিলে দেখা যাচ্ছে যারা আমাদের পোস্টের কমেন্ট করে অথবা আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করে ওনারা হচ্ছে আমাদের আসলে প্রকৃত ক্রেতা। এটা হচ্ছে বিটিসি। সাইন আপ উইথ গুগল দেন, সাইন আপ উইথ গুগল। মানে আমরা যেগুলো কাজ করতেছি এই যে লিড জেনারেশনটা, এটা হচ্ছে B2B সেকশনে। ঠিক আছে, মানে অর্থাৎ আপনার বিজনেসের জন্য আরেকটা বিজনেসকে খোঁজা। সে আপনি মনে করেন যে
সানগ্লাসের হচ্ছে ম্যানুফ্যাকচারার বা সানগ্লাস হচ্ছে তৈরি করেন, ঠিক আছে, সানগ্লাস ম্যানুফ্যাকচার। তো এখন সানগ্লাস যদি আপনি তৈরি করেন তো সেক্ষেত্রে আপনাকে কাকে দরকার? সানগ্লাস যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে সানগ্লাস যারা বিক্রয় করে বা সানগ্লাস স্টোরগুলা, এইগুলোর দরকার। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার সানগ্লাসটা হচ্ছে যে কারা কিনতে পারে, এইরকম ব্যক্তিদের খুঁজে বের করা। মানে আপনার একটা বিজনেস, ম্যানুফ্যাকচার বিজনেস, আর ওরা হচ্ছে বিক্রয় বিজনেস করে। ওরা নিজেদের কি ব্যবহারের জন্য না, ওরাও বিজনেস করার জন্য বিক্রয়, মানে আপনার কাছ থেকে ক্রয় করবে। তো এটা তো স্যার মনে হয় B2B হবে না স্যার? এটা হ্যাঁ, এটা এটা তো মনে হয় B2B। স্যার B2B। আর B2C টা কি? B2C টা হচ্ছে আপনার হচ্ছে যে B2C টা হচ্ছে বিজনেস টু কনজিউমার, মানে আপনার কিছু প্রোডাক্ট আছে ডাইরেক্ট আপনি ক্রেতা চাচ্ছেন যে একটা বা দুইটা বা 10টা কিনবে, এরকম ক্রেতা চাচ্ছেন, এটা হচ্ছে B2C। যেমন লাইফ ইন্স্যুরেন্স, আপনি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের লোক, আপনার লাইফ ইন্স্যুরেন্স করে নেওয়ার জন্য কিছু ক্রেতার দরকার। তো আপনি সেক্ষেত্রে কি লাইফ ইন্স্যুরেন্স যারা করে নিতে আগ্রহী এইরকম কনজিউমারকে আপনার টার্গেট করে মার্কেটিং করতে হবে, এটা হচ্ছে B2C। আচ্ছা, এখন দেখেন কাজ করতেছে, এখন কেটে দেন, এই ট্যাব কেটে দেন, যে একটা ওয়েবসাইটে যান। আচ্ছা, দারাজ টারাজ এইগুলোর জন্য এদের ডাটাবেস এতটা স্ট্রং না, ঠিক আছে, মানে বাংলাদেশের জন্য এদের ডাটাবেস স্ট্রং না। আলি এক্সপ্রেস দেন তো। আলি এক্সপ্রেস দেন, অ্যামাজন দেন, ইউটিউব দেন, এইগুলো দিতে পারেন। স্যার এখন আর ব্লার নাই, এখন আর ব্লার নাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। নাম এই যে ফোন নাম্বার, এখান থেকে কিন্তু মাঝে মধ্যে ফোন নাম্বার পাবেন, হ্যাঁ, ফোন এবার নাম্বারের ঠিক আছে। কাজটা ওইরকম পাওয়া যায় না। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের সেকশনটা হচ্ছে B2B সেকশনে আপনাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, বিষয়গুলো যদি ক্লিয়ার হয়, তাহলে আমাকে একটু বলেন যে আমি ক্লিয়ারবিট, হান্টার এবং হচ্ছে যে ইমেল ফাইন্ডার, এই তিনটার কাজ আমার কাছে ক্লিয়ার, আমি এটা করতে পারবো। স্যার ক্লিয়ার বিটটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হয় স্যার, বাকি দুইটা ক্লিয়ার আছে। আচ্ছা, সুন্দর, ক্লিয়ারবিট। তাহলে হচ্ছে যে আপনার আমিনুল ইসলাম, আর কে কে ইনস্টল দেন নাই? জি স্যার, দেই নাই। আচ্ছা, আপনি তো দেন না, আর কে দেন নাই ইনস্টল? স্যার আমিও দেই নাই, কারণ নেট ছিল না তো, এর জন্য আর কি। আচ্ছা, তাহলে আমিনুল ইসলাম আপনি স্ক্রিন শেয়ার দেন আর সবাই একটু দেখেন। জি স্যার, দিচ্ছি স্যার। আচ্ছা, এখন আমি যে তিনটা দেখালাম না, তিনটার কিন্তু কম্পেয়ার করে কাজ করতে হবে, ঠিক আছে, কম্পেয়ার করে কাজ। কিন্তু আপনি জেনারিক মেইল কালেক্টের জন্য আপনি হচ্ছে হান্টার এবং ক্লিয়ারবিট এই দুইটা হচ্ছে ওপেন করবেন না, শুধু ইমেল ফাইন্ডারটা ওপেন করবেন জেনারিক মেইল কালেক্টের জন্য। আর যখন পার্সোনাল মেইল কালেক্টের দরকার হবে তখন ফার্স্টে দেখবেন ক্লিয়ারবিটে প্রথমে দেখবেন, ক্লিয়ারবিটে না পাইলে হান্টারে দেখবেন। তো প্রথম হচ্ছে ক্লিয়ারবিটে যদি না পান তখন হান্টারে দেখবেন। আচ্ছা, ক্লিয়ারবিটটা আপনার তো ইনস্টল দেওয়াই আছে। আচ্ছা, আপনার এই লিংকটা দেন, একটু চ্যাট বক্সে দেন, উপরের লিংকটা, এই লিংকটা দিয়ে দেন। আচ্ছা, আপনার এই লিংক থেকে আপনার ইনস্টল দিয়ে নেন, যাদের ইনস্টল দেওয়া নাই তারা দিয়ে নেন। যেমন কার্যপ্রণালীতে যান, ওখানে যান, এই আপনার হচ্ছে যে এক্সটেনশনে আসেন, এই চিহ্নটায় আসেন, এগুলো কেটে দেন, ট্যাবগুলো কেটে দেন, প্রয়োজনীয় ট্যাবগুলো রেখে বাদ বাকি ট্যাব কেটে দেন, এগুলো সব কেটে দেন। দেখেন কোথায় আছে ওটা, পিন করেন ওইটা, এই যে উপরে। আচ্ছা, পিন করাই আছে, এই যে এইটা হচ্ছে যে আপনার কিরকম একটা চিহ্ন দেখেন, এক্সটেনশনের বাম পাশে দেখেন, এক্সটেনশনের বাম পাশে উপরে বারে অ্যাড্রেস বার আছে না, হ্যাঁ এটা ক্লিয়ারবিট কানেক্ট আছে না, এইটা না, এটা তো আছে, আগেরটা ঠিক ছিল, এইটা ঠিক আছে, ক্লিয়ারবিট কানেক্ট।
এই পাশে যারা দেন নাই তারাই দিয়ে লিঙ্ক থেকে ইনস্টল দিয়ে এই তো কাজ করতেছে ফাইন্ড ইমেলে ক্লিক উপরে যান ফাইন্ড ইমেল তারপর এখানে ডোমেইন দিতে হবে দেখুন একটা ডোমেইন এগুলো নামে ক্লিক দিলে কি আপনাকে ইমেল দেখাবে আর এটা নোকিয়া কোম্পানির নোকিয়ার যে ভাইস প্রেসিডেন্ট আছে মার্কেটিং এর ভাইস প্রেসিডেন্ট মানে নোকিয়া কোম্পানি সবাইকে দেখাতে পারবে এরকম না যাদের ইনফরমেশন গুলো ওরা বিভিন্ন ভাবে কালেক্ট করছে ঠিক আছে বিভিন্ন ভাবে মার্কেটিং টার্গেটিং করে ওরা যেগুলো কালেক্ট করছে সেগুলাই আপনাকে দেখাবে যেমন কি ভাইস প্রেসিডেন্ট ভিপি সিএসপি মার্কেটিং এনারটা দিয়ে ভালো কাজ হবে এটা আশা করি আমরা যেহেতু মার্কেটিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের প্রধান কাজটা কি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেট রিসার্চ করা ঠিক আছে মার্কেট রিসার্চ করা ক্লায়েন্ট রিসার্চ করা প্রোডাক্ট রিসার্চ করা এগুলো হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে প্রধান কাজ আর তারপরে বাদবাকিগুলো কি আনুষঙ্গিক প্রথমত আপনাকে আগে রিসার্চ ঠিক আছে এখানে সবসময় আপনি ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা করবেন এরকম অল্টন আপনার কাছ থেকে কেউ চাইবে না দেখলাম স্যার আছে কিনা কোনো ক্লায়েন্টই আপনার কাছ থেকে ওয়ালটনের তথ্য বের করে নিতে চাবে না এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি মানে ইন্টারন্যাশনাল জিনিসগুলো দরকার হ্যাঁ কারণ আপনি ওয়ালটনের তথ্য ওয়ালটনের কাছে কোনো ম্যানুফ্যাকচার ওয়ালটন তো আপনার ওই বাইরের কান্ট্রি থেকে নিয়ে আসে ঠিক আছে এরাই যোগাযোগ করে নিয়ে আসে আর ওয়ালটনকে আপনি ওয়ালটনের হচ্ছে যে আপনার ফেসবুক পেজে মেসেজ দিলে অনেক রিপ্লাই পাওয়া যায় ঠিক আছে তারপর ওদের নাম্বার সবকিছু আছে আপনি কোম্পানিতে গিয়েও যোগাযোগ করতে পারেন এরকম আর বাংলাদেশের জন্য মানে বাংলাদেশে মার্কেটিং করবে এরকম চিন্তা ভাবনা কখনো ইন্টারন্যাশনাল যারা বায়ার আছে এরা কখনো কল্পনা করে না যে আমি বাংলাদেশে মার্কেটিং করব ঠিক আছে নিজের দেশকে মানে ছোট করা না ছোট বা বড় করা না এইটা আসলে আপনার হচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশ বা ইন্ডিয়া তো মানে ওইরকম ভাবে মার্কেটিং করতে চায় না শুধু বাংলাদেশ না ইন্ডিয়া তো ওইরকম ভাবে মার্কেটিং করতে চায় কারণ একটা ভ্যালু আছে ঠিক আছে ইন্টারন্যাশনালি তারা কি ইউরোপ কান্ট্রিগুলোতে মার্কেটিংটা একটু বেশি করতে ইউরোপ নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ঠিক আছে এগুলো মহাদেশে কি মার্কেটিংটা বেশি করতে আচ্ছা ক্লিয়ারবিটটা এইভাবেই কাজ করে ঠিক আছে আপনার হচ্ছে যে ডোমেইন সার্চ করবেন যেই ডোমেইনটার দরকার সেই ডোমেইনটা আপনি খুঁজে নিয়ে আসবেন প্রথমে তারপর হচ্ছে এইটা হচ্ছে স্যার এক জায়গায় হান্টারটা এই জায়গায় হান্টারটা এইভাবে করবে না স্যার হ্যাঁ হান্টারটাও কাজ করবে শুনেন যদি আপনি ক্লিয়ারবিটে না পান মানে একটা ডোমেইন নিয়ে আসলেন সেইটা ক্লিয়ারবিটে পাচ্ছেন না তখন আপনি হান্টারে দিবেন হান্টারে এরকম ঘন ঘন দেখার কিছু নেই আপনি ক্লিয়ারবিটটাকে প্রধানত ব্যবহার করুন তারপর যেইটা পাবেন না সেইটা হচ্ছে হান্টারে সার্চ স্যার হান্টারে এই জায়গায় সার্চ দিতে হবে না হান্টারে সার্চ দিবেন কেন হান্টার ওয়েবসাইটে যাবেন আপনি যে কোনো ও হান্টার জাস্ট সেই ওয়েবসাইটটা এখানে পোস্ট করে দেব ওয়েবসাইটটা পোস্ট করবেন না ওইটা হচ্ছে কোন একটা ওয়েবসাইট আপনি গেলেন এখানে মানে লেখেন আপনার হচ্ছে যে কোনো একটা কিছু একটা সার্চ দেন বা ফেসবুক লেখেন facebook.com এ ঢোকেন এইচটিতে গেলাম আচ্ছা এখন এখানে হান্টারে ক্লিক দিলেই হান্টার কই গেল আপনার হান্টারে ক্লিক দেন ওয়েবসাইটটার উপরে হচ্ছে এখানে হান্টারটা ক্লিক দিন নো ইমেল অ্যাড্রেস ফাউন্ড তার মানে কি এরা বের করতে পারে না
এইচপির কোনো ইমেল অ্যাড্রেস এরা কালেক্ট করতে পারে না। তাহলে স্যার তারপরে হান্টার পাওয়া তো যায় স্যার তো সার্চলি আইপির মতো ডোমেইন দিয়ে সার্চ করা যায়। আচ্ছা না হান্টার আপনি অত ঝামেলা যাওয়ার দরকার নাই, এই ডোমেইন দিয়ে সার্চ দেওয়ার মতো অত ঝামেলা যাওয়ার দরকার জি নেই। স্যার বুঝতে পারছি স্যার, শুধু স্যার হলো ওয়েবসাইটটা ওপেন করলে হান্টারে স্যার ক্লিক করলে হয়ে যাবে, ওই যে স্যার ইমেল ফাইন্ডারের মতো। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। মানে আপনি জাস্ট ওয়েবসাইটে গেলেন, তারপর হান্টারে ক্লিক দিলেন, হান্টারের ওই অপশনটা ক্লিক দিলেন, তাহলেই দেখবেন যে আচ্ছা। এন্ড ক্লিয়ার বিটটা কি ক্লিয়ার, মানে ক্লিয়ার বিটটা কি কাজ করে? জি স্যার, জি স্যার ক্লিয়ার। আচ্ছা কেউ একজন প্রশ্ন করতে চাইছিলেন। স্যার ক্লিয়ার বিটে কি স্যার আমার অ্যাকাউন্ট করতে হয় কি? হ্যাঁ ক্লিয়ার বিটে ওই কানেক্ট করতে হয়, আপনার জিমেইলটা কানেক্ট করতে হয় আর কি। স্যার একটু দেখাই দেন তো স্যার। স্যার ক্লিয়ার বিটে তো পাওয়া যায় না, কালকে যখন ফোন লিখে সার্চ দিছি তো ওগুলা নাই, স্যামসাং এর গুলো শুধু পাইছিলাম। ক্লিয়ার বিট ক্লিয়ার বিটে অ্যাপল লিখে সার্চ দিছি কিন্তু ওখানে অ্যাপলের কোনো কিছু দেখাই নাই। আমি যে ইমেল গুলো কালেকশন করব, মানে কালেকশন করব, তা হচ্ছে যে মানে ওখানে পেলাম না। আচ্ছা না পাইলে কি করবেন? না পাইলে হান্টার ব্যবহার করবেন। যখন ক্লিয়ার বিটে পাবেন না তখন সেটা কি, ওইটার জন্য হান্টার ব্যবহার করবেন। আচ্ছা এখন দেখি আচ্ছা এটা কি ইউটিউব সাবস্ক্রাইবার বুস্টার্ড বিডি। স্যার আমিনুল ভাই আপনি একটু প্রেজেন্টটা বন্ধ করেন, ঠিক আছে? আমি একটু শেয়ার করব আর কি। স্যার হ্যালো। জি বলেন। স্যার আমার এখানে নেট খুব প্রবলেম করতেছে, বারবার আমি বের হয়ে যাচ্ছি। স্যার নেট ঠিক হলে আমি জয়েন করতেছি। আচ্ছা ঠিক আছে, নেট ঠিক হলে জয়েন করেন, আর যদি সমস্যা থাকে সেইগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন, ঠিক আছে? জি স্যার। আমিনুল ভাই আপনি একটু স্ক্রিনটা অফ করেন, আমি একটু শেয়ার করব। আচ্ছা আপনি ওই স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে স্টপ হয়ে যায়। আমিনুল ভাই মনে হয় কোনো একটা কাজ করতেছে, ওনার লক্ষ্য করেন। আচ্ছা এখন দেন। স্যার এই যে স্যার আমার হান্টারটা, স্যার এখন কি স্যার এই জায়গাতে ক্লিক করব? হান্টার না, ওই ক্লিয়ার বিটের কথা বলতেছেন না, জিমেইলে যান, gmail.com লেখেন। জি স্যার, জি স্যার। এখানে জিমেইল লেখেন আগে, gmail.com। অ্যাড্রেস বারে স্যার আমার একটা ফোন আসছিল স্যার। আচ্ছা ফোন আসলে আপনি হচ্ছে ক্লিয়ার হইছেন তো আমিনুল ইসলাম? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে স্যার। স্যার এনে কি যে কোনো একটা জিমেইল দিব? হ্যাঁ এখানে একটা যে কোনো একটা জিমেইল দেন, লগইন করেন আর কি। আপনার তো কোনো জিমেইলে লগইন নেই, এই ব্রাউজারে কোনো জিমেইল লগইন নেই। স্যার এরকম আসছে। আচ্ছা এখন আপনি হচ্ছে ওইটা ওই ক্লিক দেন, ওই যে সবুজ হয়ে গেছে দেখছেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ ওটা ক্লিক দেন। স্যার এটাতে ক্লিক করব? ক্লিক দেন, তারপরে হ্যাঁ এটা ক্লিক দেন, প্রথমকার লিংক থেকে।
ইনস্টল ফর জিমেল লেখা আছে এক জায়গায়, লাল করে লেখা আছে, লাল একটা জায়গা। হ্যাঁ স্যার install। এটা করব। হ্যাঁ আচ্ছা, যাদের আরো ক্লিয়ার বিটের সমস্যা আছে এইটা দেখলে আর কি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, মানে কিভাবে ইনস্টল দিতে হবে। আচ্ছা এখন আশা করি হয়ে গেছে, এই ট্যাবটা কেটে দেন। এখন চলে জি আসছে স্যার উপরে দেখেন। হ্যাঁ চলে আসছে। স্যার হ্যাঁ এটা এখন হান্টারে তো স্যার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতেছে স্যার, এটা স্যার কিভাবে কি করবে? আচ্ছা হান্টারটা আমি দেখতেছি, ঠিক আছে, এটা আগে ক্লিয়ার বিটটা ক্লিয়ার করে দেই। স্যার এই যে লগইন চাইতেছে স্যার, সুপার চার্জ ইউর ইনবক্স। হ্যাঁ ফ্রি দেন স্যার, সিলেক্ট। হ্যাঁ সিলেক্ট ফ্রি। তারপর হচ্ছে আপনার মেইলটা ক্লিক দেন। জি স্যার, এটাই তো করতে চাই। আচ্ছা ভেরিফাই করার পর অ্যালাউ লেখা আসবে, দেখুন অ্যালাউ শব্দ আসবে। আচ্ছা ক্লিয়ার বিট এবং হান্টার এই দুইটা আর কি ফ্রির জন্য, মানে হাইলি রিকমেন্ড অ্যালাউ। মানে আপনি যদি মার্কেট প্লেসে দাঁড়াইতে চান, তারপরে যে টিক স্যার ট্রান্সফারের মধ্যে ক্লিক করব। হ্যাঁ টিক দিয়ে অ্যাকসেপ্ট। এখন ফাইন্ড ইমেল দিয়ে সার্চ দেন, তাহলে হবে। তারপর যে সমস্যা হয় আপনি আমাকে বলবেন। স্যার স্যার একটা নাম বলেন স্যার, আমি দেই। youtube.com লেখেন। নিচে চলে আসছে দেখেন, ইউটিউব লেখা আছে youtube.com। এই যে ইউটিউবে যাদের চেরিস টমসন। স্যার এন থেকে যে কোনো একটা মানুষের আমি যদি ওই পার্সোনাল ইমেলগুলো আর কি কালেক্ট করতে পারবো, তাই তো স্যার? হ্যাঁ পার্সোনাল, কারেক্ট পার্সোনাল। স্যার সিওর। স্যার বুঝতে পারছি, ধন্যবাদ স্যার আবার এগেইন। আচ্ছা স্যার আমারটাও প্রবলেম সলভ হয়ে গেছে স্যার। এখন হচ্ছে যে হৃদয় আপনার স্ক্রিন শেয়ার দেন। হয়ে গেছে স্যার, হৃদয় বের করলে হয়ে গেছে। জি স্যার হয়ে গেছে। আচ্ছা কাজ করতেছে এখন। জি স্যার এখন কাজ করে। স্যার সোহেল রানা প্রশ্নটা নেই। সোহেল রানা না স্যার, টিআরবিতে আমরা যদি কোনো রেস্টুরেন্টের ডিটেইলস জানতে চাই, ওখানে কি তাহলে স্যার রেস্টুরেন্টের মানে ইমেলগুলো পাওয়া যাবে? রেস্টুরেন্টের ইমেলগুলো পাওয়া যাবে কিনা সেটা আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে। আপনি এটা আমাকে জিজ্ঞেস করার কিছুই না, আপনি সার্চ দেন, ঠিক আছে? আপনি একটা ট্যাব নেন, নিয়ে সার্চ দেন, দিয়ে আমাকে জানান যে পাওয়া যাবে। ঠিক আছে দেখেন, আপনি নিজেই দেখেন। স্যার ইমেল ফাইন্ডারও কি স্যার এইভাবে আবার করতে হবে নাকি স্যার ইমেল ফাইন্ডার স্যার গুগল তে সার্চ করলে পাওয়া যাবে শুধু? ইমেল ফাইন্ডারটা ওটা হচ্ছে ইজি। ইমেল ফাইন্ডারটা এই ক্লিয়ার বিটের মতো এত ঝামেলা নেই। জি স্যার বুঝতে পারছি স্যার। ইমেল ফাইন্ডারটা আপনি দেখেন, নিজেই ইনস্টল দেন, দিয়ে দেখেন যে ইজি, ওটা ইজি অ্যাক্সেস, মানে ইজিলি অ্যাক্সেস পাইবে। জি স্যার ট্রাই করি। আচ্ছা এখন তাহলে কি আমরা কি হচ্ছে যে টার্গেটেড ইমেল সহজেই কালেক্ট করতে পারবো? ইনশাআল্লাহ। জি স্যার আচ্ছা ইনশাআল্লাহ পারবো। তাহলে আমি একটা নির্দিষ্ট একটা বিষয় দেই, সেইটার উপরে হচ্ছে মেইল কালেক্ট করতে হবে আপনাদের, ঠিক আছে? হ্যালো, কিছু বলতে চাইলেন? হ্যাঁ স্যার ইমেল ফাইন্ডার কি স্যার এইটা? আচ্ছা কিন্তু স্যার ইমেল এক্সট্রাক্ট দেখা যাচ্ছে। ইমেল এক্সট্রাক্ট, ইমেল ফাইন্ডার লিখে সার্চ দেন। স্যার লিখছিলাম তো। ইনস্টল দেন, দিয়ে দেখেন তো কাজ হয় কিনা। আচ্ছা এরকম অনেক আছে, মানে ওইটা কাজ করে না, এরকম অনেক আছে। আপনার মনে হয় মেবি ইনস্টল দেওয়া আছে, এজন্য এরকম দেখাচ্ছে কিনা। না স্যার ইমেল ফাইন্ডার আমার নাই স্যার। আচ্ছা অ্যাড এক্সটেনশন দেন।
আচ্ছা দেখি ওইটা আপনি এক্সটেনশনে যান তো, দেখি এক্সটেনশনে বক্সে ক্লিক দেন তো দেখি। এই যে স্যার এটাই স্যার। ইমেল এক্সট্রাক্ট ক্লিক দেন তো দেখি এক্সটেনশনে, আবার ক্লিক দেন, আবার ক্লিক দেন। আচ্ছা এখানে হচ্ছে ক্লিয়ার বিট কানেক্ট, তারপর হচ্ছে কি ক্লিয়ার বিট কানেক্ট। আচ্ছা ইমেল এক্সট্রাক্টর চলে আসছে, দেখেন তো ইমেল এক্সট্রাক্টর দিয়ে কাজ করে কিনা। আচ্ছা এরকম অনেক অসংখ্য আপনারা হচ্ছে যে পাবেন, ঠিক আছে, সার্চ দিলে পাবেন। আপনারা জাস্ট নিজে থেকে রিসার্চ করতে পারেন যে কোনোটা যদি কাজ করে, অটো সার্চ করে দিই অটো স্যার। সার্চ করে দেখেন কোন ওয়েবসাইটে গিয়ে দেখেন। আচ্ছা এরকম অনেক অসংখ্য পাবেন, আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন। আর আপাতত আমি যে কয়টা দিছি এই কয়টা আপাতত কাজ হয়ে যাবে, ঠিক আছে। নতুন আর অন্য কোনো নাহিদ ভাই লিংক দিছি দেখেন, ওইটা থেকে ইনস্টল করেন। হ্যাঁ আচ্ছা ওকে ভাই। আর আপনি এইটাতে এমনি রিসার্চ করতে পারেন, বা সবাই অনেকগুলো আছে সেইগুলো রিসার্চ করতে পারেন নিজের থেকে। আচ্ছা এখন আমি একটা স্পেসিফিক বিষয় দেব, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। স্যার একটু স্যার, স্যার এটা দিলে এরকম আসে। আচ্ছা এটা কাজ করবে না নাহিদ ভাই, আপনি স্যার ওটা পরেই করে নিব নি স্যার, সমস্যা নাই। হ্যাঁ লিংক থেকে আপনি এটা ইনস্টল করেন, চ্যাট বক্সে দেখেন লিংক আছে, লিংক দেওয়া আছে এটা। জি স্যার বলেন এখন। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনার হচ্ছে যে ওইটা লিংক থেকে আপনি ইনস্টল করে নেন, নিয়ে খালি ওটা সাইন আপ করলে হয়ে যাবে। এখন আমরা হচ্ছে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, মনে করেন যে আপনার ক্লায়েন্টের একটা ব্র্যান্ড আছে, ঠিক আছে, ক্লায়েন্টের একটা নিজস্ব ব্র্যান্ড আছে। তো ক্লায়েন্ট হচ্ছে আপনার ওয়াচ মানে তো বুঝছো ঘড়ি, ঠিক আছে, ওয়াচ সে ঘড়ি, হ্যাঁ হাত ঘড়িগুলা ওয়াচ, তো হ্যান্ড ওয়াচ গুলা সে জাস্ট উৎপাদন করে। তো এরকম তার একটা ব্র্যান্ড আছে, যে কোনো একটা নাম আর কি, যে এরকম আমার একটা ব্র্যান্ড আছে, আপনাকে একটা নাম বলে দিল, ঠিক আছে, যে সেলন ব্র্যান্ড, ঠিক আছে, সেলন ব্র্যান্ড বা এরকম একটা কিছু একটা তার কাছে একটা ব্র্যান্ড আছে। তো সে চাচ্ছে, তো যেহেতু তার এটা হচ্ছে যে কি ঘড়ির ব্র্যান্ড, মানে হচ্ছে যে ওয়াচের ব্র্যান্ড, তো আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে স্পেসিফিক্যালি মাল্টিপল ব্র্যান্ডের যারা ঘড়ি বিক্রয় করে এরকম দোকান খুঁজে বের করতে হবে ইউএস এর, ওয়াচ স্টোর, হ্যাঁ ইউএস এর যারা ঘড়ি বিক্রেতা, ব্র্যান্ডের যারা ঘড়ি বিক্রয় করে, এরকম ব্র্যান্ডের যারা ঘড়ি বিক্রয় করে এরকম আপনাকে 50টা হচ্ছে লিংক কালেক্ট করতে হবে ইউএসএ থেকে, মানে পার্সোনাল মেইলগুলা, ঠিক আছে, টার্গেটেড মেইলগুলা বের করতে হবে। প্রত্যেকটা একটা কোম্পানি থেকে 3টা নিতে পারবেন, ঠিক আছে, 3টা করে 50টা বের করতে হবে যারা হচ্ছে ব্র্যান্ডের ঘড়ি বিক্রয় করে। আচ্ছা বুঝতে পারছেন আমি স্যার? এটা তো ইমেল কালেক্ট করব তাই না স্যার? হ্যাঁ এদের হচ্ছে আপনি যারা হচ্ছে ঘড়ি বিক্রয় করে। স্যার কোন দেশের বললেন? ইউএসএ, হ্যাঁ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকাতে যারা হচ্ছে ঘড়ি বিক্রয় করে এরকম ঘড়ি বিক্রেতাদের ইমেইলগুলো আপনাকে কালেক্ট করতে হবে। আচ্ছা সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা আমি জি স্যার, আচ্ছা জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ওখানে অবশ্যই শর্তগুলো হচ্ছে আপনাকে অবশ্যই ঘড়ি বিক্রেতাগুলো যারা ব্র্যান্ডের ঘড়ি বিক্রয় করে। আচ্ছা আমি তারপরেও কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মাল্টিপল, সবার কাছে সুবিধা, মাল্টিপল ব্র্যান্ড। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি স্ক্রিন না ওই লিখতেছি, তো লিখে সেইটা আপনার ওই চ্যাট বক্সে লিখতেছি আমাদের মাল্টিপল ব্র্যান্ড ওয়াচ স্টোর। ইন ইউএসএ, ঠিক আছে।
আচ্ছা এভরি আচ্ছা এখন এটা হচ্ছে আমি কিওয়ার্ডটা দিয়ে দিছি দেখেন মাল্টিপল ব্র্যান্ড ওয়াচ স্টোর ইন ইউএসএ ঠিক আছে। আচ্ছা এখন যারা হচ্ছে মাল্টিপল ব্র্যান্ডের যারা ওয়াচ টচ বিক্রি করে এরকম স্টোরে আপনি হচ্ছে যে সর্বোচ্চ প্রত্যেক স্টোর থেকে 3টা করে ব্যক্তির নাম, আচ্ছা ফরম্যাটটাও বলে দে, কোম্পানি নেম কোম্পানি বলতে স্টোর নেম আর কি, স্টোর নেম জি স্যার, ওয়েবসাইট স্টোর নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, ফার্স্ট নেম। স্যার দুইটা সোশ্যাল মিডিয়ার লিংকও বের করতে বলে দেন স্যার। এখানে দেখা যাবে কি স্যার এখন যদি সবাই বের করতে পারে তখন স্যার পরবর্তীতে আর ভালো মতো বের করতে পারবে। কি বুঝলাম না? সোশ্যাল মিডিয়ার লিংক সোশ্যাল মিডিয়া লিংক বের করা ইজি হবে, কারণ ফেসবুক লিংক একটা, আর হচ্ছে আপনার লিংকডইন হয়তো বা ইনস্টাগ্রাম, ফাইবার, সরি আপনার আচ্ছা স্টোর নেম, পিন্টারেস্ট এরকম থাকতে পারে। এগুলো কি এখনই বের করতে হবে নাকি আগামীকালের কাজ? আগামীকালের কাজ। জি স্যার, হোমওয়ার্ক দিয়ে দেন। সোশ্যাল মিডিয়া লিংক আচ্ছা দিলাম, দেখি যদি পারেন তাহলে তো আর কথাই নাই। সোশ্যাল মিডিয়া লিংক আচ্ছা আর কিছু দেব? আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা পজিশনটা দেওয়া হয়নি, পজিশন আচ্ছা এই স্যার পজিশনে তো স্যার এখানে বড় একটা ফ্যাক্টর টার্গেটেড জেনারেশনে। স্টোর নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট, ফার্স্ট নেম লাস্ট নেম, পজিশন, ইমেল, সোশ্যাল মিডিয়া লিংক। এর চ্যাট বক্স সবাই একটু দেখে নেন। ফেসবুক গ্রুপটা আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে লিড জেনারেশনটা কালকের ফলাফলই বলে দিবে আমাকে, ঠিক আছে, যে আপনারা লিড জেনারেশনটা কতটুকু বুঝতে পারলেন, মানে আবার যতটুকু বুঝাইলাম এতটুকুতে কতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন সর্বোচ্চ হচ্ছে 3টা নিতে পারেন প্রত্যেকটা কোম্পানি থেকে, প্রত্যেকটা হচ্ছে যে স্টোর থেকে 3টা ব্যক্তির হচ্ছে মেইল নিতে পারবেন। এরকম ভাবে 50টা কালেক্ট করতে হবে এবং কাজটা হচ্ছে আগামী কালকে না, তার পরের দিন নেব, মানে হচ্ছে আজকে হচ্ছে কি বার? আচ্ছা এই যে ফরম্যাটটা দিয়ে দিলাম। আচ্ছা আজকে হচ্ছে কি বার? সোমবার। জি স্যার। আচ্ছা এইটা নেব হচ্ছে আপনার হচ্ছে বুধবারে, ঠিক আছে? বুধবারে এটা নেব, এইটার হচ্ছে 2 দিনে এই কাজগুলা দেখবেন। আর কালকে নেব হচ্ছে আমাদের হচ্ছে যে ফেসবুকের যে বিজনেস পেজ ক্রিয়েট করতে বলছিলাম সেইটার উপরে একটা অ্যাসাইনমেন্ট হবে কালকে, আগামীকাল একদম আপনার হচ্ছে যে পুরোপুরি কমপ্লিট একটা বিজনেস পেজ সবারই, এটা মাস্ট বি। সবাইকে একটু বলে দিবেন যে কালকের হোমওয়ার্ক হচ্ছে আগামী কালকের হোমওয়ার্ক, মানে এটা তো কমপ্লিট, মানে হোমওয়ার্ক বললে ভুল হবে হয়তো, বা যেখানে একটু প্রবলেম আছে ওইটা জাস্ট ঠিক করে কালকে জাস্ট একটা প্রস্তুতি সবার আর কি। আপনি যে বিষয়ে মানে আমি দেখা দিচ্ছি যে আপনি কিভাবে এটা প্রেজেন্ট করবেন আগামীকাল হোমওয়ার্ক। স্যার একটা পেজ তৈরি করব নাকি হচ্ছে যে আচ্ছা আমি ফেসবুক থেকে কনভার্ট করব এটা বলতেছি। আচ্ছা আমি বলতেছি আগামীকালের হোমওয়ার্ক ফেসবুক বিজনেস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার তার মানে কাল মানে আগামীর যে কাজটা হবে সেটা হচ্ছে মাল্টিপল ব্র্যান্ড ওয়াচ, মানে ঘড়ির স্টোর ইন এশিয়ার ইউএসএ, ঠিক আছে স্যার? সেটা আর সেখানে থাকবে শর্ট নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, স্টোর নেম দোকানের নাম, তাই না স্যার? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্টোর নেম,
এবং কি পজিশন, ইমেইল এবং কি সোশ্যাল মিডিয়া লিংক। আচ্ছা স্যার, এই কয়টাই তো। স্যার আমার এই জায়গায় একটু কোশ্চেন আছে স্যার। স্যার একটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য করতেছি হ্যাঁ স্যার। এটা স্টোর নেম স্যার, স্টোর নেম তো ওই দোকানের নামটা হবে তাই না স্যার? ওই দোকানের ওয়েবসাইট আর ফার্স্ট নেম লাস্ট নেম, তার মানে স্যার ওই দোকানে যে মানুষগুলা থাকে তাদের নাম কি? হ্যাঁ হ্যাঁ কারেক্ট, ওই দোকানের সাথে সম্পৃক্ত মানে দোকান বা জি স্যার বুঝতে পারছি। স্টোর নেম, স্টোর যাই হোক, অনলাইন স্টোরও হতে পারে সেইটা। মানে সেইটার ক্ষেত্রে আপনার হয় কি, মানে এখন ইউএসএ তে বিজনেস পারপাসে আপনি যদি যান, তাহলে ইউএসএ তে যারা বিজনেস করে তাদের অনলাইন ভার্সন আছে, অফলাইন ভার্সন আছে এরকম। ঠিক আছে, মানে তাদের একটা স্টোর আছে, সেইটা অফলাইনে একটা স্টোর আছে, আবার অনলাইনে একটা স্টোর আছে। তো দেখা যায় যে জি তারা স্যার কি বুঝতে মানে পারছি। তাদের একটা মার্কেটিং পারসন বা তাদের যে সিইও আছে, ঠিক আছে, তাদের যে মানে স্টোরের আবার সিইও আছে, জি সিএফও স্যার, আছে। যে কোনো তিনটা মানুষেরই নিতে হবে তাই হ্যাঁ তো? যে কোনো তিনটা মানুষ, যে জি কোনো স্যার তিনটা বুঝতে মানুষের আপনি হচ্ছে যে একটা কোম্পানি থেকে নিতে হবে, একটা স্টোর থেকে। একটা স্টোর থেকে। আর স্পেসিফিক আপনার ভালো হয় যদি ওখানে মার্কেটিং জাতীয় পান, তো সেই মার্কেটিং গুলো নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা ওকে স্যার, এরকম ভাবে ধন্যবাদ। 50টা লিড এই 2 দিনে কালেক্ট করবেন, ঠিক আছে? আগামী কালকে স্যার হ্যাঁ কালকে তাহলে স্যার আমরা বিজনেস পেজ কমপ্লিট করে দেখাবো। আর স্যার এই যে হোমওয়ার্ক দিলেন লিড কালেকশন করা, এটা স্যার কবে দেখাবো? এটা হচ্ছে বুধবার দিন। কালকের পরের দিন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা কালকের কাজটা আমি এখন বলি, কালকের কাজটা কিরকম ভাবে দেখাইতে হবে, এই যে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেব। জি স্যার একটু দেখাই দেন। আচ্ছা কালকেরটা হচ্ছে এইটা আমাদের একদম ডাইরেক্ট এই লিংকটা স্ক্রিন রেকর্ডটা মন্ত্রণালয়ে চলে যাবে, ঠিক আছে? ওখান থেকে একদম ডাইরেক্ট আপনাদের মার্কিং হবে আমাদের। আচ্ছা একটা আমার তো এরকম কমপ্লিট পেজ টেস্ট নাই, কমপ্লিট পেজ বলতে এটাই কমপ্লিট ধরলাম। আচ্ছা এখন এইটা আপনি হচ্ছে যে যেমন আমি এই যে পেজটা ওপেন করব, তো আপনি এভাবে পেজ ওপেন করে জাস্ট বলবেন যে আপনি কি বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন। আপনার পেজ নেমটা বলে দিলেন যে আমার পেজের নাম এই, আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? বা আমার বা এরকম আমি পেজ তৈরি করতে পারি এরকম। তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাবাউট সেকশনটা একটু দেখাইলেন, এডিট পেজ ইনফো, এই যে অ্যাবাউট সেকশনটা এইভাবে দেখাইলেন, ঠিক আছে? এগুলো যে কমপ্লিট আছে আপনি আর কি কমপ্লিট করতে পারেন এরকম বিষয় এরকম দেখাইলেন। আর হচ্ছে যে তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে আপনি নিচে আসলেন, আসার পরে হচ্ছে আপনার কন্টেন্ট গুলো একটু দেখাইলেন। অর্থাৎ 2-3টা কন্টেন্ট আপনি পোস্ট করে রাখবেন, এরকম 2-3টা কন্টেন্ট, সিম্পলি 2-3টা কন্টেন্ট হয়তো আপনার পোস্ট করা আছে, সেইগুলো একটু দেখাবেন। এবং আপনি যে এইটা যে সার্ভিস যেটাই সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছেন সেইটার একটা কমপ্লিট আর কি একটা বিজনেস পেজ, যেটাতে আপনাকে অবশ্যই অ্যাবাউটটা, এই যে অ্যাবাউটটা কোনটা বুঝতে পারছেন তো, এডিট পেজ ইনফো যেটা, এটা একদম কমপ্লিট হয়ে হবে। আপনার নামটা ইউজার নেমটা থাকতে হবে এখানে। আচ্ছা তারপরে হচ্ছে যে আচ্ছা ইউজার নেম, এটা তো মনে করেন যে এটা হচ্ছে আপনার লিংক হয়ে যায়, কিন্তু এই ইউজার নেমটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা ইউজার নেম দেবে। আচ্ছা তারপর হচ্ছে ডেসক্রিপশন লিখবেন নিজের মতো করে আপনার জি সার্ভিস। স্যার, ইউজার নেমটা তো স্যার বিজনেস পেজের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা ইউজার নেম হিসেবে কাজ করে কিন্তু, মানে আপনার এই যে ডোমেইন তৈরি হয়ে যায়, মানে সাবডোমেইন তৈরি হয়ে যায়। আচ্ছা তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা, এইটা হচ্ছে আপনি একটা সুন্দরভাবে একটা আর্টিকেল তৈরি করবেন যে আপনার হচ্ছে যে স্পেসিফিক্যালি আপনার পেজটা কি সার্ভিস দিতে মানে সার্ভিস চাচ্ছে। আচ্ছা আর হচ্ছে আর হচ্ছে এখানে আপনার হচ্ছে যে বাদ বাকি যেগুলো ইনফরমেশন আপনার লাগে, এই যে অ্যাড্রেস ঠিক করা, এইগুলো ঠিক করে একদম পুরোপুরি আপনার হচ্ছে যে পেজটা একদম কি বলা যায় একদম নতুন ভাবে রিকমেন্ড, ঠিক আছে? নতুন ভাবে মানে একটা ভালো যাতে একটা আপনার সম্পর্কে একটা আইডিয়া গ্রো করে এরকম ভাবে তৈরি করবেন। আর কভার ফটো এবং এই যে প্রোফাইল লোগোটা এই দুটো অ্যাড করে রাখবেন, এই দুটো অ্যাড না করলে কিন্তু মানে হবে না। আর এইটার আমরা কিন্তু বিজনেস পেজ বা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনার পেজই বলে দিবে যে আপনি কাজ পাবেন কিনা, এরকম আপনার এক্সাম্পল হিসেবে ওটা ওখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে কিছুটা শো করতে হবে, কারণ আমাদের 6টা আচ্ছা গিগ বিষয়ে আমরা আলোচনা করব। 6টা কিন্তু ওই যে 5-6টা পিক লাগে আর কি, তার মধ্যে আমাদের কিছু হয়তো বা আপনার হচ্ছে ফেসবুক পেজের স্ক্রিনশট থাকলো আর কিছু নিজেরা তৈরি করে দেয় এরকম। তো
সেটা আমরা আলোচনা করব সেকেন্ড সেশনে। আচ্ছা, এখন বুঝতে পারছেন তো কালকের ব্যাপারটা? তো বুঝতে পারছেন আমি মনে করতেছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, কালকের ব্যাপারটা যদি বুঝতে পারেন তাহলে তো ঠিক আছে কালকেরটা। আর হচ্ছে তার পরের দিন হচ্ছে ওইটা আর কি, মাল্টিপল ব্র্যান্ড ওয়াচ। মাল্টিপল কি লিখলাম, কিওয়ার্ডটা দিয়ে দিছেন, কিওয়ার্ডটা এগুলো সেভ করে নেন, ঠিক আছে? মাল্টিপল ব্র্যান্ড ওয়াচ স্টোর ইন ইউএসএ, এইটা স্যার। হচ্ছে তার পরের দিন। বলেন। স্যার ফাইবার যেটি সার্চ করতে বলছিলেন। ফাইবার রিসার্চ, ওটা তো আমি বলছি হচ্ছে যে আপনার সেকেন্ড সেশনে দেখব। ফাইবার রিসার্চ নিয়ে এটা সেকেন্ড সেশনে দেখব, ঠিক আছে? ব্রেকের পর আমরা একটা ব্রেক নিই, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, যদি সবাই বুঝতে পারেন তাহলে ব্রেক নেব, ঠিক আছে? যে আপনাদের কাজ কি, আগামীকালের কাজ কি এবং পরের দিনের কাজ কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কাজগুলা কিন্তু করতে হবে, ঠিক আছে? কাজগুলা কিন্তু করতে হবে। স্যার কালকে দেখবেন তাই না? হুম, পেজ পেজ হ্যাঁ, পেজের কাজ হচ্ছে কালকে, আগামীকালকে আপনার যে কমপ্লিট পেজটা, আমি বলছিলাম সবাইকে বলছিলাম যে পেজটা অবশ্যই কমপ্লিট করে রাখবেন। এটা কিন্তু আমি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। স্যার অনেক আগে কিন্তু বলছি। আর ইমেল আচ্ছা, আমি স্পেসিফিক্যালি কথাটা বুঝতে পারি না। মেহেদী হাসান সজীব। জি স্যার, আমি বললাম যে পেজটা কি স্যার কালকে দেখবেন নাকি পরশুদিন? কালকে দেখবো পেজটা। পেজ কালকে দেখবে। আর মেইলটা হচ্ছে পরশুদিন। হ্যাঁ, মেইলটা হচ্ছে পরশুদিন। তো জি স্যার, আমাদের পেজ তো অধিকাংশই কমপ্লিট আছে আমি আশা করি। স্যার জি স্যার, কমপ্লিট আছে। বা পুরাতন অনেকের পেজ আছে, তাদেরটা তো আছে। স্যার কমপ্লিট আছে বলতে আমার একটা পেজ আছে প্রিভিয়াস, শুনেন আপনি, ওটা হচ্ছে স্যার যে বাংলা স্যার, আমি স্যার তো আমি কি নতুন ইংলিশ করে করব নাকি ওইটাই থাকবো? বাংলা বলতে আপনার সেটা কেমন বাংলা দেখি, মানে কি বিষয়, মানে বাংলা আবার বুঝলাম না তো, দেখি কি বিষয় ওটা। ওইটা স্যার আচ্ছা পেজটা স্যার দেখাই দিচ্ছি। আপনি একটা কাজ করতে পারেন ভাই, এখন তো অনেক পেজে আপনার হচ্ছে যে বাংলা লেখার পর একটা আবার ইংরেজি লেখা দেয়, আপনি ওইটা করতে পারেন, সেটাতে আরো ইউনিক হবে পেজটা। হ্যাঁ আমি ওইটাই করছি। আচ্ছা দেখি। মানে বিষয়টা হচ্ছে আপনার মানে আবার মার্কেটিং ইয়ে হতে হবে। আচ্ছা, আপনি কি শেয়ার করছেন স্ক্রিন?